আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে সিরিজ টেস্টিং বোর্ড কিভাবে তৈরি করবেন সেটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটি আমরা সাধারণত সিরিজ বোর্ড বলে থাকি। তো দেখতে পাচ্ছেন আমি হোল্ডারটির সাথে 100 ওয়াটের একটি বল আটকিয়ে নিলাম। এখন আমি নিয়েছি একটি কম্বাইন বোর্ড, কারণ কম্বাইন বোর্ডগুলো দিয়ে সিরিজ টেস্টিং বোর্ড তৈরি করলে অনেক ভালো হয়। আর কম্বাইন বোর্ডটির জন্য একটি তলা নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কম্বাইন বোর্ডটি আপনারা বাজারে 1 থেকে 150 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এটি ভালো মানের কম্বাইন বোর্ড। তো দেখুন এখন কানেকশন কিভাবে করবেন। কানেকশন করা খুবই সহজ। আপনারা ফেজ নিউট্রাল বুঝলেই কানেকশনটি করে নিতে পারবেন। তো দেখুন হোল্ডার থেকে দুটি তার আমি আগেই ফিটিং করে রেখেছি। হোল্ডার থেকে দুটি তার আপনারা নেবেন, আর ফেজ এবং নিউট্রাল মানে দুটি সোর্স লাইন নেবেন আপনারা। তো প্রথমে হোল্ডার থেকে যে তার, এই একটি তার এবং যে মেইন দুটি সোর্স লাইন ফেজ এবং নিউট্রাল, এখান থেকে যে দুটি লাইন ফেজ এবং নিউট্রাল, আপনারা কি করবেন, যে নিউট্রাল লাইনটি কালো লাইনটি আমি নিয়েছি, এটি সরাসরি হোল্ডারের একটি লাইন এর সাথে কানেকশন করে নেবেন। হোল্ডারের একটি লাইনের সাথে সরাসরি সোর্স লাইনের একটি লাইন, নিউট্রাল নিলেও হবে ফেজ নিলেও হবে, একটি তার কানেকশন করে নেবেন। তো নিউট্রাল লাইনটি কানেকশন করে আপনাদেরকে বোঝার জন্য আমি দেখাচ্ছি। তো এটি সরাসরি কানেকশন করে ট্যাপ করে নেবেন। তো এটি ট্যাপ করে নেওয়ার পর আপনারা কি করবেন, এই যে ফেজ লাইনটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই ফেজ লাইনটি আপনারা কি করবেন, এই ফেজ লাইনটি আমি কম্বাইন বোর্ডটি খুলে নিচ্ছি, উপরে যে কভারটি থাকে এটি খুলে নিয়েছি। তো আপনারা কি করবেন, ফেজ লাইনটি সুইচের মধ্যে কানেকশন করবেন, কারণ এটি অফ অন করার জন্য এই সুইচটি, এখানে এই সুইচটি আমরা ব্যবহার করব। তো তার জন্য আপনারা ফেজ লাইনটি সুইচের একটি প্রান্তে লাগিয়ে নেবেন। তো দেখুন আমি ফেজ লাইনটি সুইচের একটি প্রান্তে লাগাচ্ছি। তো সুইচের এই প্রান্তে লাগিয়ে এটি ভালোভাবে টাইট করে নেবেন। দেখতে পাচ্ছেন এটি এখন যখন সুইচটি আমরা অন করব, যখন সুইচটি এভাবে অন করব তখন কানেকশন এখান থেকে ফেজ লাইনটি এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা এখানে অথবা এখানে অথবা এখানে, যেখানে আপনারা লাইনটি শর্ট করেন কোনো সমস্যা নেই। তো আমি শর্ট করার জন্য একটি শর্ট লাইন নিয়েছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। তো দেখতে পাচ্ছেন আমি শর্ট লাইন নিয়ে এটি কানেকশন করছি। দেখতে পাচ্ছেন সুইচের অপর প্রান্তে শর্ট লাইনের তারটি আমি কানেকশন করে নিলাম। তো এখান থেকে আমি এখানে এই সকেটটিতে লাইনটি কানেকশন করব। আর আউটে যে সকেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউট্রাল কানেকশন, ওখানে কোনো কানেকশন করার প্রয়োজন নেই। সিম্পল এখানে এল অথবা এন লেখা থাকে, আপনারা এল অথবা এন এর যে কোনো একটি প্রান্তে কানেকশন করবেন শর্ট লাইনটি। আর বাল্ব থেকে যে আরেকটি লাইন বাকি রয়ে গেছে ওই লাইনটি আপনারা কানেকশন করবেন হচ্ছে এল লাইনটিতে। যদি সোর্স সুইচ থেকে এনে লাইন কানেকশন করেন তাহলে বাল্ব থেকে লাইনটি নিয়ে এল এর মধ্যে কানেকশন করবেন। এখানে একটি লাইন হচ্ছে এল এর মধ্যে কানেকশন করবেন বাল্বের, আর আরেকটি লাইন সুইচ থেকে নিয়ে কানেকশন করবেন এনে। সিম্পলি এই দুইটি কানেক্টরে লাইন দুইটি কানেকশন করে নেবেন। তো দেখুন মোটামুটি আমার কানেকশন শেষ। তো আমি এটি নিজের মতো করে ফিটিং করে নিব। আপনারা চাইলে এটি গ্লুগান দিয়ে এটি আটকে নিতে পারেন বক্সটির সাথে। তো দেখুন আমি কানেকশনগুলো আবারও দেখাচ্ছি। এখানে পেজ থেকে সুইচের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
হচ্ছে অন্য সকেটে হচ্ছে শর্ট লাইনটি এবং বাল্বের একটি লাইন সরাসরি সকেটের সাথে যুক্ত, কারণ এটি শর্ট করলে যাতে বাল্বটি জ্বলে ওঠে। তো দেখুন এটি আমি ফিটিং করে নিচ্ছি, আপনারা নিজের মতো করে এটি সেটিং করে ফিটিং করে নেবেন। তো দেখুন আপনারা আমি এটি বক্সের লাইনে এটি ফিটিং করে নিচ্ছি স্ক্রু দিয়ে। আপনারা ভালোভাবে স্ক্রুগুলো লাগিয়ে নেবেন। এই স্ক্রুগুলো লাগানো শেষ হলেই আমি এটি টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি স্ক্রুগুলো লাগাচ্ছি। স্ক্রুগুলো লাগানো শেষ হলে উপরের যে কাভারটি, প্লাস্টিক কাভারটি, ওই কাভারটিও লাগিয়ে নেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমি ইলেকট্রনিক্স সামগ্রী মেরামত ভিডিও আপলোড দিয়ে থাকি। আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি উপরে প্লাস্টিকটি আটকে নিলাম, এটি জাস্ট চাপ দিলেই আটকে যাবে। তো দেখুন আমি এখন এই লাইনটি আমার মেন সোর্স লাইনে দিব। আমি এটি ডাইরেক্ট 220 ভোল্টে দিয়েছি এবং আমি এটি টেস্ট করার জন্য দেখতে পাচ্ছেন আমি শর্ট লাইন নিয়েছি। তো দেখুন এটি আমি এখন টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটি সিরিজ টেস্টিং বোর্ড। আপনারা ইলেকট্রনিক্স কাজ করতে এটির অনেক প্রয়োজন। দেখুন অফ করে দেওয়ার পরে আর এটি জ্বলবে না, অন করে দিলে এটি জ্বলবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।